সিরিয়ার হামা প্রদেশের আল লাতামনা গ্রামের পাহাড়ের গুহায় বসবাস করছেন ৬৩ বছরের রজা ইজ্জো। গৃহযুদ্ধের সময় যে গুহা ছিল তার শেষ আশ্রয়স্থল, আজ সেটি হয়ে উঠেছে তার আবাসস্থল। পরিবারের সদস্যদের নিয়ে এখানেই সাজিয়েছেন আপন ভুবন। ৬ বছর আগে সরকারি বাহিনীর অভিযানের পর পরিবার নিয়ে তাকে পালিয়ে যেতে হয় প্রতিবেশী ইদলিবের আশ্রয় ক্যাম্পে। গত বছর বাশার আল আসাদ সরকারের পতনের পর তিনি আবার ফিরে আসেন নিজের গ্রামে, যেখানে তার বাড়িঘর সহ সবকিছুই পুড়ে গেছে আগুনে। রজা ইজ্জো বলেন, গৃহযুদ্ধের সময় এই গুহাই তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে। গৃহযুদ্ধের সময় এই গুহা আমাদের আশ্রয় দিয়েছিল। এখানেই পাশে আমাদের বাড়ি ছিল। আমাদের ঘরে বারান্দা, বাথরুম, বিদ্যুৎ সহ সব সুযোগ সুবিধা ছিল। এখন কিছুই অবশিষ্ট নেই। যুদ্ধের সময় বোমার আঘাত থেকে বাঁচতে আমরা গুহায় আশ্রয় নিয়েছিলাম। এখন আবার এখানেই থাকতে শুরু করেছি। রজা ইজ্জোদের পাশেই পরিবার নিয়ে আরেক গুহায় মানবেতর জীবনযাপন করছেন আনোয়ার হামাদা আল রহমান। অন্যান্যদের তুলনায় পাহাড়ের পাদদেশের এই গুহাই যেন তাদের কাছে স্বর্গ। আনোয়ার হামাদা বলেন, এখন তাদের ঘর নেই, বিদ্যুৎ নেই, দৈনন্দিন ব্যবহারের পানির পরিমাণও অপ্রতুল। তবু এই গুহা তাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়। ক্যাম্প থেকে ফিরে আসার পর দেখলাম ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, গুহাগুলো অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এখানে জীবনের মৌলিক জিনিসপত্রের কিছুই নেই। কতদিন এভাবে থাকবো জানি না। অনেকেই আবার ক্যাম্পে ফিরে গেছে, কারণ গুহাগুলো অনেক ঠান্ডা। তবুও অন্যদের তুলনায় এই গুহা আমাদের কাছে স্বর্গের মতো। যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে মানুষ এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকার দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।